নারায়ণগঞ্জ ৫ বন্দর সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী প্রচারে বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে। একই আসনের বিএনপির প্রার্থী আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা ও তার সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর স্ত্রী নার্গিস আক্তার অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডে নির্বাচনের প্রচারে লিফলেট বিতরণ ও বিলবোর্ড লাগাতে গেলে কালামের সমর্থকরা বাধা দেয়। পরে গাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নার্গিস আক্তার বাদী হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ২২ নং ওয়ার্ডে কিছু হ্যান্ডবিল বিতরণ করেছি। সেটা হচ্ছে কিছু দোকানপাট বা পথচারীদের। সেটা মানে খবর শুনে আমাদের প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের পুত্র আবুল কাউসার আশার লোক আমাকে অপমান করেছে। আর ওখানে আমি আসলে ভোট চাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, অন্য কোনো কিছুই না।